কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে পাও ভাজি রেসিপিটা শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো কয়েকটা সবজি লাগবে: গাজর, আলু, বিট, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো ভালো করে আলুটাকে আগে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি পিস পিস করে। গাজরটাকেও একটু খোসা ছাড়িয়ে এইভাবে সুন্দর করে কেটে নিলাম। আর কেটে নিলাম বিটরুট। টমেটো একটু বেশিই লাগবে। ক্যাপসিকামটা বিচনগুলো বাদ দিয়ে ভালোভাবে কেটে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আমার একটা চপার মেশিন আছে, ওটা দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। ওটা মশলাটা বানানোর জন্য লাগবে। এইভাবে একে একে সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজটা প্রথমেই চপারের মধ্যে সুন্দর করে গ্রেট করে নিলাম। তারপর ক্যাপসিকামটাও গ্রেট করে নিয়েছি, ধনেপাতাও কুচিয়ে নিয়েছিলাম। এই যে সমস্ত সবজিগুলো আমি এভাবে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওই সবজিগুলো একে একে দিয়ে অনেকক্ষণ নাড়লাম। নাড়ার সময় একটু পাওভাজি মশলাও দিয়েছিলাম। তারপরে আবার একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম নুন। বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই কুকারের মধ্যে দিয়ে দেবো এইভাবে সবজিগুলো। 4-5টা সিটি দিতেই হবে, কারণ বিটরুটগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। এবার ওটা আমার সিটি মারা হয়ে গেছে। আমি ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, একটু বাটার দিলাম, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলাটা এখন দিলাম, নুন, সব কিছু দিয়ে ভালোভাবে নাড়লাম। তারপরে এই যে আমি একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এই সবজিটাকে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে এই তো পাওভাজি ব্রেড। এটাকে সুন্দরভাবে এভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। প্রথমে আমি একটু বাটার দিলাম তাওয়ার মধ্যে, তারপর ধনেপাতা আর ওই ভাজি মশলা যেটা বানিয়েছিলাম ভাজিটা একটু দিয়ে বা একটু নেড়ে নেওয়ার পর এইভাবে পাউরুটিটাকে ভালোভাবে সেঁকে নিলাম। পুরোপুরি এইভাবে পাউরুটিটার গায়ে ভালোভাবে ছড়িয়ে নেব। এভাবে হতে দেবো, একটু কড়া করে সেঁকে নিলে খেতে বেশ ভালো লাগে। তারপর ওই একইভাবে বাটার, ধনেপাতা আর একটু ভাজি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে পাউরুটিটাকে কেটে দিয়ে ভালোভাবে একটু সেঁকে নিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল পাওভাজি। গরম গরম পরিবেশন করো। একটু পেঁয়াজ কুচিয়েও রেখে নিয়েছিলাম, ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো কেমন লাগলো সবাই জানিও, ট্রাই করো, আশা করছি ভালো লাগবে।